মেয়েটি টেরই পায়নি তার শাশুড়ি একজন পেশাদার চোর। একদিন বাজার থেকে ফেরার পথে শাশুড়ি চুপি চুপি নিজের ব্যাগে সবজি ভরতে লাগলো। তখনই দোকানদার তাকে দেখে ফেলে আর তাড়িয়ে দেয়। এরপর সে পরের দোকানে যায় আর সেও তাকে রেগে চলে যেতে বলে। ধীরে ধীরে তার লোভ এতই বাড়ল যে একদিন সুপারমার্কেটের বাইরের পার্সেলও তুলে বাড়ি আনলো। কিছুক্ষণ পর আসল মালিক দরজায় এসে হাজির হলো, কিন্তু শাশুড়ি চরম নির্লজ্জের মতো সব অস্বীকার করলো। বলল, বয়স হয়েছে, ভুল করে তুলে এনেছি, এখন কি এক বুড়ির নামে কেস করবে? সিসিটিভি ফুটেজ সামনে আসতেই বাধ্য হয়ে সে পার্সেলটা ফেরত দিল। ঝামেলা বাড়তে দেখে বৌমা নিজেই হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগলো। অনেক কষ্টে সামনের জন শান্ত হলেও শাশুড়ির একটুও লজ্জা হলো না, উল্টে বাড়ি এসে সে বৌমার ওপরই ফেটে পড়ল। বৌমা রেগে থাকলেও এটা ভেবে চুপ রইল যে ইনি তার স্বামীর মা। সে অনেক আশা নিয়ে স্বামীকে সব কথা জানালো, কিন্তু সেও হেসে উড়িয়ে দিল। তার কাছে এটা সামান্য একটা ব্যাপার ছিল। বলল, মা তোরা কোনো দামি জিনিস চুরি করেনি, এত বড় ইস্যু কেন বানাচ্ছ? বৌমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তখন স্বামী শুধু নামমাত্র তার মাকে দুটো কথা শুনিয়ে দিল। কিছুদিন সব শান্ত থাকলেও বিয়ে বাড়িতে যেতেই শাশুড়ির পুরনো স্বভাব আবার জাগলো। সে কনের কাছে এমন ভাবে গেল যেন তাকেই দেখতে এসেছে, অথচ আসল উদ্দেশ্য ছিল তার সোনার গয়না হাতানো। কিছুক্ষণের মধ্যেই পুরো হলে চুরির খবর ছড়িয়ে পড়ল। কনে সবাইকে মনে করতে বলল যে তার কাছে কে কে এসেছিল। শাশুড়ি সাথে সাথেই বলল যে শুধু তারাই দুজন তার কাছে গিয়েছিল। সে খুব দম্ভের সাথে বলল, পুলিশ ডাকো, আমার তল্লাশি নাও। কিন্তু পরক্ষণেই সে ছোঁ মেরে বৌমার ব্যাগ খুলল। সবার চোখ কপালে উঠল, কারণ যে গয়না তার নিজের ব্যাগে থাকার কথা সেটা বৌমার ব্যাগ থেকে বেরোলো। এক নিমিষেই বৌমা চোর বনে গেল। শাশুড়ি তাকে সজোরে থাপ্পড় মারল আর সবার সামনে অপমান করে বলল, সোনার হার লাগলে চেয়ে নিতি, চুরি করলি কেন? বৌমা বুঝে গেল যে গয়নাগুলো সেই তার ব্যাগে ঠুকিয়েছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। কেউ তার কথাই বিশ্বাস করল না। শেষমেশ তাকেই শাস্তি ভোগ করতে হলো। টানা 8 বছর জেল খেটে সে যখন বেরোলো, ততদিনে তার স্বামী দ্বিতীয় বিয়ে করে নতুন জীবন শুরু করেছে। জেলের দাগ গায়ে ফাঁকায় সে কোথাও চাকরি পেল না। শেষে সে রাস্তায় আবর্জনা কুড়িয়ে দিন কাটাতে লাগলো। তারপর একদিন রাস্তা পেরোনোর সময় দ্রুতগামী গাড়ি তাকে পিষে দিল, কিন্তু পরের মুহূর্তেই সে চোখ খুলল আর অবাক হয়ে গেল। সে ফিরে সেই দিনেই পৌঁছে গেছে যেদিন তার শাশুড়ি পার্সেল চুরি করে ধরা পড়েছিল। বাইরে পার্সেলের মালিক সমানে দরজা ধাক্কাচ্ছিল। আগের জীবনে সেই ছুটে গিয়ে শাশুড়িকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু এবার সে পেট চেপে ধরে বাথরুম যাওয়ার বাহানা করে শাশুড়িকে একা ছাড়লো। পরে জানা গেল যে ওই পার্সেলে এক মুমূর্ষু বাবার জীবন বাঁচানোর ওষুধ ছিল। এবারও সিসিটিভি দেখার পরই শাশুড়ি চুরি স্বীকার করলো, আর সেই একই বাহানা দিল যে চোখের দৃষ্টি দুর্বল হওয়ায় ভুল হয়েছে। উল্টে সে বৌমার ঘাড়েই দোষ চাপালো যে সে রোজ এত পার্সেল আনায় তাই তার গুলিয়ে গেছে। তখনই বৌমা হেসে বলল, আপনার যদি এতই দেখতে সমস্যা হয় তবে পরের বার পার্সেল আনতে যাওয়ার সময় চশমা পরে নেবেন। শাশুড়ি তবুও তর্ক করতে লাগলো যে ভুল করে তুলে এনেছি তো কি হয়েছে। এবার বৌমা তার কথা ধরে